মা ছেলের বাসায় আসতেছে। ছেলে দেখতে পেল তার মা তার বাসায় আসতেছে। ছেলে এই দৃশ্য দেখে বলল, মা আসতেছে, এখন কি করি? দরজা লাগিয়ে দিল রুমে ঢুকে। আর মা এসে দরজা টুকাচ্ছে। বলল, বাবা দরজা খোলো, আমি তোমার মা। বাবা দরজা খোলো, এভাবে কথা বলছে মা। আর তখন ছেলে ভিতর থেকে বলছে, এখন আমি কি করি, কি বুদ্ধি বের করি? মা তো এসেছে। আর দরজা খুললো আর বলল, আরে মা তুমি কেন এসেছো? বলো, বাবা আমি এসেছি বাড়ি থেকে, তোর বাড়িতে থাকবো আমি। এভাবে মা কথা বলছে। মা শোনো, তোমার বৌমা বাড়িতে নেই, আমি একা হোটেলে খেয়ে থাকি, তুমি কেন ওই জায়গায় থাকবা? তুমি ছোট ভাইয়ের বাসায় চলে যাও। এভাবে কথা বলছে মাকে। আর তখন ছেলের কথা শুনে বলল, বাবা আমি তো জানি না যে তুই আমাকে তোর ছোট ভাইয়ের বাসায় রেখে আয়। এভাবে মা কথা বলছে। আর তখন বললো, আচ্ছা ঠিক আছে মা। আর বলল যে ঠিক আছে মা, তুমি থাকো, আমি রেখে আসছি, চলো মা ছোট ভাইয়ের বাসায় যাই। আর তখন ভাইটা দরজা লাগিয়ে দিল। আর তখন মাকে নিয়ে ছোট ভাইয়ের বাসায় যাচ্ছে। আর সিঁড়ি দিয়ে উঠছে। আর উঠে দরজা টুকালো মা। আর তখন ছেলে খুললো, ভাই মা তোমার বাসায় রাখো, মা আসছে, আমার বউ বাসায় নেই। বাবা তোর বাসায় আমি এসেছি, 4-5 দিন তোর বাসায় থাকবো, তুই রাখবি নাকি বাবা? এভাবে মা কথা বলছে। আর তখন বলল, বাবা ওর বাসায় গিয়েছিলাম, ওর বউ তো নেই, তার জন্য তোর বাসায় আমাকে নিয়ে আসছে। আর বলল, মা কি বলছো তুমি? 4-5 দিন কেন? তোমার যতদিন মন চা তুমি আমার বাসায় থাকবা, কোনো সমস্যা নেই মা। এভাবে ছেলেটা কথা বলছে। আর তখন ছেলেটার কথা শুনে তখন বলল, আম্মা তুমি থাকো, আমি চলে যাব। এভাবে কথা বললো। আচ্ছা ঠিক আছে বাবা, দাঁড়াও। আর তখন বলল, বাবা এই ব্যাগটা রাখ তোর কাছে। আর ব্যাগের ভিতরে কি আছে মা বলো, দেখ না বাবা। আর তখন ভাই ব্যাগটা খুললো। আর খুলে ব্যাগটা দেখে ভিতরে অবাক হয়ে গেল, দেখে অনেকগুলা টাকা। আর বলল, মা এই টাকাগুলা কেন? বড় ভাই দেখে অবাক হয়ে গেল। আর তখন ছেলে বলল, এত টাকা কেন? বলল, বাবা 10 লাখ টাকা আমার যেই জায়গা ছিল বিক্রি করে এনেছি, ভেবেছিলাম ছোট ছেলেকে দিব, কিন্তু ছোট ছেলে আমার কথা শুনলো না। আর তার জন্য তোর ভাগ্যে ছিল তোকে আমি সম্পূর্ণ টাকাটা দিয়ে গেলাম। আর এই ছোট ছেলেটা শুনে আফসোস করলো। আর তখন অবাক হয়ে গেল, মাকে ছোট ছেলে বুকে জড়িয়ে নিল। আর বড় ভাই মন খারাপ করলো আর অবাক হয়ে গেল। মনে মনে ভাবলো, আল্লাহ আমি কি করলাম? বউ বাসায় আছে, তারপরও বললাম বউ বাড়িতে গিয়েছে, কেউ নাই, আমি হোটেলে খেয়ে থাকি। এভাবে মাকে বলে আমি বিদায় দিলাম, মার মনে কষ্ট দিলাম। আর মা আমার জন্য 10 লাখ টাকা আনিছিল, আমি তো পেলাম না। একটু ভুলের জন্য মা হারালাম এবং টাকা হারালাম। সত্যি ভাই, এই ভিডিও দেখে শিক্ষা গ্রহণ করলে শেয়ার করে দিয়েন।